শীতের দিনে বাজার যখন লাল টুকটুকে গাজরে ভর্তি, তখন অন্তত একদিন গাজরের হালুয়া না বানালে মনটা ঠিক ভরে না। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কেজি মতো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে গাজরগুলোর খোসাটা এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। যদিও গাজরের হালুয়া বানানোর সময় অনেকেই বড় বড় টুকরো করে তারপর সেগুলোকে সেদ্ধ করে করেন, কিন্তু আমার মতে এই ট্র্যাডিশনাল যে গ্রেট করে গাজরের হালুয়াটা বানানো হয়, এটার স্বাদ কিন্তু সবচেয়ে ভালো হয়। তাই আমি একটু সময় লাগলেও এভাবেই করি। 1 কেজি গাজর গ্রেট করে নিতে আমার 20 থেকে 25 মিনিট মতন সময় লেগেছে। সবগুলো গাজরকেই গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1/3 কাপ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য 3টে ছোট এলাচ। ঘিয়ের সঙ্গে এলাচটাকে একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কিশমিশগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। এবার কুড়িয়ে রাখা গাজরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে এই গাজরটাকে ভাজার কাজটাই কিন্তু গাজরের হালুয়ার প্রথম ইম্পর্টেন্ট স্টেপ। খুব ভালোভাবে গাজরগুলোকে ভেজে নিতে হবে যাতে গাজরের মধ্যে সমস্ত জলটা শুকিয়ে যায়। আমি প্রায় 15-20 মিনিট ধরে গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম, তারপরে মিডিয়াম টু লোতে রেখে গাজরগুলোকে ভেজে নিয়েছি। জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল। গরম দুধ হলেও এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দুধের সঙ্গে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 1/3 কাপ মতন মিল্ক পাউডার। গাজরের হালুয়াতে সাধারণত খোয়া ক্ষীর ব্যবহার করা হয় এর টেস্টটাকে ভালো করার জন্য। আমার কাছে যেহেতু খোয়া ক্ষীর ছিল না, তাই তার পরিবর্তে এখানে আমি মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। মিল্ক পাউডারটাকেও গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে 1/2 কাপ মতন পাউডার সুগার আমি এর মধ্যে অ্যাড করেছি। চিনিটা এক্ষেত্রে আমি 2-3 ব্যাচে অ্যাড করেছি, কারণ গাজরের মিষ্টত্বটা সবসময় সমান হয় না, কম বেশি হতে পারে। সেটা দেখে নিয়েই চিনিটা অ্যাড করবেন, কারণ খুব বেশি মিষ্টি হলে যেমন ভালো লাগে না, তেমন কম মিষ্টি হলেও কিন্তু গাজরের হালুয়া খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিষ্টি খাবারে নুন দেয়া দেখে অনেকে হয়তো অবাক হতে পারেন, কিন্তু এই নুন দেয়াটা কিন্তু খুব জরুরি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুনটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা কাজু আর আমন্ড। আমার মতে গাজরের হালুয়া হলো একটি রাজকীয় খাবার, তাই এর মধ্যে ড্রাই ফ্রুটসের পরিমাণটা যত বেশি হবে এর টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। ড্রাই ফ্রুটসগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার পরিবেশন করে নেওয়ার পালা। সম্পূর্ণ রান্নাটা করতে আমার 45 মিনিট মতন সময় লেগেছে, আর প্রিপারেশনের জন্য ধরে নিন 35 মিনিট মতন। তবে ভালো কিছু খাওয়ার জন্য আমার মনে হয় এইটুকু সময় ব্যয় করা যেতেই পারে। যাই হোক, রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।